আচ্ছা, তো দেখো এইখানে একটা প্রবলেম বলেছে। বলছে আ পিচ বল ক্যারিং আ চার্জ অফ 3.33 into 10 to the power minus 10 coulomb is suspended by an insulated thread of length 0.5 meter. When an electric when an uniform electric field is applied in a horizontal direction, the ball is found to deflect by 0.02 meter হবে এখানে, ঠিক আছে, from the vertical. If the mass of the ball is এত দিয়েছে, what is the magnitude and direction of the electric field? তো বেসিক্যালি যেটা বলছে সেটা হচ্ছে গিয়ে একটা জায়গা থেকে এরকম একটা পিথ বল আর কি এরকম ঝোলানো হয়েছে, বুঝতে পেরেছো? তো এটা ধরো সেই পিথ বলটা, ঠিক আছে। এবার ইলেকট্রিক ফিল্ডের পাল্লায় পড়ে আলটিমেটলি সেটা ডিফ্লেক্ট করছে, ডিফ্লেক্ট করে আলটিমেটলি ধরো এইখানে এসেছে ডিফ্লেক্ট করে, ঠিক আছে। তো এইটা এইখানে এসেছে, এবার এর যে ওজন সেটা নিচের দিক দিয়ে আলটিমেটলি এম জি কাজ করবে, ঠিক আছে। এবার একটা ডিফ্লেকশনটা কত হয়েছে, হরিজন্টাল ডাইরেকশন দেখো বলছে ইন আ হরিজন্টাল ডাইরেকশন দ্য বল ইজ ফাউন্ড টু ডিফ্লেক্ট বাই 0.02। তার মানে কি এই যে লেন্থটা, ঠিক আছে, এই যে লেন্থটা, এই লেন্থটা হচ্ছে কি 0.02 দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, এবার একদম এমজি তো কাজ করছে, ঠিক আছে, বুঝলাম। আচ্ছা, এবার হচ্ছে কি এর এমটা বলে দিয়েছে, মাস দেখো এখানে বলেছে 5 × 10⁻⁴ কেজি, ঠিক আছে। আচ্ছা, পিথ বল ক্যারিং আর চার্জ যদি দিয়েছে ইজ সাসপেন্ড মানে ইনসুলেটেড থ্রেড অফ লেন্থ 0.5 মিটার। তার মানে এই যে লেন্থটা এইটা 0.5 মিটার দিয়ে দিয়েছে, ঠিক আছে, বোঝা গেছে ব্যাপারটা। তো এইবার জিজ্ঞাসা করছে যে ইলেকট্রিক ফিল্ডটা বার করো, ঠিক আছে। এবার ইলেকট্রিক ফিল্ডটা তুমি একটা জিনিস চিন্তা করতে পারো যে এই যে বলটা যে আলটিমেটলি এইখান থেকে ঝুলছে, এটা এইখানে একটা ফোর্স পাচ্ছে এমজি, ঠিক আছে না, এই একটা ফোর্স পাচ্ছে, সেটা ধরা হচ্ছে গিয়ে তোমার যে যে ওয়্যারটা আছে, ঠিক আছে, থ্রেড যেটা বলছে আর কি, সেই থ্রেড থেকে ঝুলছে, তার একটা টেনশান আছে এইদিকে, ঠিক আছে। তো সেই যে টেনশানটার দুটো কম্পোনেন্ট হবে, ঠিক আছে, একটা এই কম্পোনেন্ট হবে, ঠিক আছে, আর একটা এই কম্পোনেন্ট হবে, ঠিক আছে, মাথা ঢুকেছে ব্যাপারটা। তো এইটা হচ্ছে কি, যদি ধরো এটা যদি থিটা অ্যাঙ্গেল হয়, তাহলে এইটা হচ্ছে কি তোমার টি কস থিটা হবে, এগুলো তো আমরা জানি। তো এইটা হচ্ছে কি তোমার টি সাইন থিটা হবে, ঠিক আছে। তো ডিফ্লেকশানের জন্য, ডিফ্লেকশানটা হচ্ছে কিসের জন্য, একটা ইলেকট্রিক ফিল্ডের জন্য তৈরি হওয়া একটা ফোর্সের জন্য, তাহলে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের জন্য, সেটা এদিকে। তাহলে আমি বলতে পারি না যে বেসিক্যালি হচ্ছে গিয়ে তোমার টি কস থিটা, ঠিক আছে না, ইজ ইকুয়ালস টু এম জি, আর টি সাইন থিটা, ঠিক আছে, ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে তোমার ফোর্স ডিউ টু মানে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, ঠিক আছে না, যেটা হচ্ছে গিয়ে তোমার চার্জ ইন্টু ইলেকট্রিক ফিল্ড, তাই না বলো, এই হচ্ছে গিয়ে হিসেব। তা আমি যদি এই দুটোকে যদি ডিভাইড আউট করি, তাহলে আমি ট্যান থিটা পাবো। তো ট্যান থিটাটা কত পাবো দেখো, আমি যদি এরকম করি যে টি সাইন থিটা ডিভাইডেড বাই টি কস থিটা, ঠিক আছে, তো দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে তোমার ট্যান থিটা। তো দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে তোমার কিউ ইন্টু ই ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে তোমার এম ইন্টু জি, ঠিক আছে। তো এবার তাই যদি আলটিমেটলি হয়, আমি এইখান থেকে, ঠিক আছে, যদি আমি বলি যে ট্যান থিটা ইন্টু হচ্ছে গিয়ে এমজি, ঠিক আছে, ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে তোমার চার্জ, তাহলে আমি ক্রস মাল্টিপ্লাই যেরকম করলাম তাতে আমার ইলেকট্রিক ফিল্ডটা পেয়ে যাওয়া উচিত, ঠিক আছে। তো তাই যদি হয়, তো এবার আমি তো ভ্যালুগুলো সব বসালেই পারি, তাই না বলো। এবার দেখো এইখানে ট্যান থিটার ভ্যালু যেটা, প্রথমে সেটা ব্যবস্থা করি। তো এইখানে যদি এইটা থিটা হয়, ঠিক আছে, যেরকম আমি নিয়েছি আর কি এখানে, ঠিক আছে, তো এইটা এই যে অ্যাঙ্গেলে এইটা থিটা যদি হয়, তাহলে আলটিমেটলি তুমি এইখানেও আলটিমেটলি অল্টারনেট অ্যাঙ্গেল করে এটাও থিটা পাবে, বুঝতে পারছো নিশ্চয়ই, যেটা আমি এখানে এঁকেছি আর কি, এখানে কনফিউজড হয়ে যাও না আবার, এইটাই এইখানে এঁকেছি আর কি, ঠিক আছে। এটা যদি থিটা হয় তাহলে এটাও থিটা হবে, বুঝতে পারছো তো ব্যাপারটা, অল্টারনেট অ্যাঙ্গেল হচ্ছে, ঠিক আছে। তো সেই থিটা যদি আলটিমেটলি হয়, থিটা যদি একটা মানে ট্যান থিটাটার অ্যাকচুয়ালি কত হয়, পারপেন্ডিকুলার বাই বেস হয়, তাহলে এইখানে পারপেন্ডিকুলার হচ্ছে গিয়ে তোমার 0.02, মানে এটার অপোজিট, তাই না বলো, অপোজিট বাই বেস। আর এইটা হয়ে যাচ্ছে হচ্ছে গিয়ে তোমার বেস, ঠিক আছে। তাহলে এইটা হয়ে যাবে হচ্ছে গিয়ে তোমার 0.02 ডিভাইডেড বাই হয়ে যাচ্ছে হচ্ছে গিয়ে এই হাইটটা হচ্ছে হয়ে যাবে হচ্ছে গিয়ে 0.5 স্কোয়ার মাইনাস হচ্ছে গিয়ে 0.02 স্কোয়ার, ঠিক আছে, এইটা টু দি পাওয়ার হাফ, ঠিক আছে। এই আলটিমেটলি হচ্ছে গিয়ে গল্প, এটা ট্যান থিটার গল্প। ইন্টু মাস তোমাকে বলে দিয়েছে যে কত বলেছে দেখো দেখি, ঠিক আছে না, মাস তোমাকে বলেছে 5 × 10⁻⁴। তাহলে দেখো 5 × 10⁻⁴, ঠিক আছে, এই হচ্ছে গিয়ে মাস। আর জি তো হচ্ছে গিয়ে 9.81, ঠিক আছে, ডিভাইডেড বাই হয়ে যাচ্ছে হচ্ছে গিয়ে তোমার চার্জটা কত দিয়েছে দেখো দেখি, 3.33 কতটা দিয়েছে না, 3.33 × 10⁻⁻10,
তো এখানে লিখে দিই 3.33 ইন্টু 10⁻⁻10, তো দ্যাট শুড বি ইকুয়ালস টু দ্য ইলেকট্রিক ফিল্ড, তাই না বলো? এবার যদি আমি এটা ক্যালকুলেট করি তাহলে প্রথমে আমি এইটার কথা চিন্তা করি, ঠিক আছে? তাহলে এইটা হয়ে যাচ্ছে কি 0.02, আর এইটা যেটা হচ্ছে নিচে যেটা সেটা হচ্ছে কি দেখো 5 5 25, তাই না? তাহলে বেসিক্যালি এটা হয়ে যাবে হচ্ছে গিয়ে 0.25, ঠিক আছে না, মাইনাস হচ্ছে গিয়ে হয়ে যাবে 0.0004, তাই না বলো? এই আলটিমেটলি থাকছে, ঠিক আছে? এবার এই পুরোটার হচ্ছে গিয়ে স্কোয়ার রুট হবে, ঠিক আছে? এবার এইটার তুলনায় এটা আমি ইগনোর করে দিচ্ছি, ঠিক আছে? আপাতত বলছি আর কি, ঠিক আছে? আর এইখানে আমি ক্যালকুলেশনের জন্য এইখানে দেখো 10⁻⁻n আছে, উপরে গেলে এইটা হয়ে যাবে হচ্ছে গিয়ে 10⁻6, তাই না বলো? এই আলটিমেটলি একটা তো পাচ্ছি, আর এটা হচ্ছে গিয়ে 5, ঠিক না, ইন্টু 9.81, ঠিক আছে? আর নিচে হচ্ছে গিয়ে তোমার 3.33, তো 3 দিয়ে যদি এটাকে মাল্টিপ্লাই করো তাহলে আলটিমেটলি 9.99 আসবে, যেটা উপরে মোটামুটি 9.81, এটা বলে দিচ্ছি ভাই, যেটা 3, ঠিক আছে? ঠিক আছে, তাহলে 3 ইন্টু 10⁻6 তুমি মোটামুটি পেলে, ঠিক আছে? এই একটা গল্প। আর এইখানে তুমি যদি এটাকে স্কোয়ার রুট করো তাহলে কী পাবে তুমি? 0.5 পাবে অ্যাকচুয়ালি, তাই না? তাহলে 0.5, তাহলে এটা হয়ে যাচ্ছে গিয়ে তোমার 2/100, আর এটা হচ্ছে গিয়ে তোমার 10/5, তাই না বলো? এই আলটিমেটলি গল্প দাঁড়াচ্ছে, ঠিক আছে? তো এইটা কেটে গেলে, বুঝতে পারছো তো ব্যাপারটা নাকি না? এটা কেটে গেলে 10, তাহলে আলটিমেটলি এইটা কেটে গেলে আলটিমেটলি 5, তাহলে 5 আর 5 হচ্ছে গিয়ে 25, ঠিক আছে? তারপরে হয়ে যাচ্ছে গিয়ে তোমার 5 ইন্টু 10⁻6 ইন্টু 3, ঠিক আছে? তাহলে এইখানের একটা 5, এখানের একটা 5-এ খেয়ে যদি নেয় তাহলে আলটিমেটলি যেটা থাকছে এটা হচ্ছে গিয়ে 0.2 হচ্ছে, তাই না বলো? 1/5 মানে 0.2, ঠিক আছে? 0.2, তাহলে ইভেনচুয়ালি তুমি যেটা পাচ্ছ আর কি সেটা হচ্ছে গিয়ে 0.6 ইন্টু 10⁻6, এত বেসিক্যালি হচ্ছে কি ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে না? তাহলে এটা নিউটন পার কুলম তুমি যদি সেরকমভাবে দেখো, ঠিক আছে? তো নিউটন পার কুলম হু কেয়ার, সেরকম একটা কিছু থাকলো। তো এবার যদি তুমি এটাকে 6 দিয়ে গুণ করো তাহলে এটাকে 6 দিয়ে ভাগ করতে হয়, তাহলে এটা হচ্ছে 6 ইন্টু 10⁻5 নিউটন পার কুলম, এরকম আর কিছু আনসার আসছে, মাথায় ঢুকেছে ব্যাপারটা? তো এবার দেখো অ্যাকচুয়ালি যে আনসারটা দেওয়া আছে সেটা হচ্ছে 5.8, না? তো আমি ক্লোজ, তাই না বলো? আমি এখানে কিছুটা অ্যাপ্রক্সিমেশন দিয়েছি, এটাকে আমি দুম করে 3 দিয়ে কেটে দিয়েছিলাম আর কি, ঠিক আছে না? তো এইসব ব্যাপার আমি একটু করেছি, আর এটাকেও ইগনোর করেছিলাম। তো যাই হোক, তো মোটামুটি কাছাকাছি আছি আমি। তুমি এটা মানে তুমি যদি এইভাবে আর কি ট্রিক লাগিয়ে একটু করতে পারো না তাহলে সুবিধা হবে, বুঝতে পেরেছো তো ব্যাপারটা? তার কারণ হচ্ছে গিয়ে অনেক সময় হয় না তোমার কাছে ক্যালকুলেটার নেই বা তুমি অত কিছু করতে চাইছো, তুমি কাছাকাছি আনসার পেলে তোমার কাছে হয়তো 3টে অপশন 4টে অপশন আছে, তুমি বুঝতে পারবে যে হ্যাঁ আমি তো অ্যাপ্রক্সিমেশন নিয়েছিলাম, তো কাছাকাছি আনসার পেলে আমার সেটাই আলটিমেটলি আমি করতে পারবো, ঠিক আছে? এই মোটামুটি হচ্ছে গিয়ে হিসেব। এইটা অঙ্কটা মাথায় ঢুকেছে নিশ্চয়ই, ঠিক আছে? নেক্সট অঙ্ক দেখো কী বলছে, ঠিক আছে? নেক্সট অঙ্ক বলছে যে অ্যান ইলেকট্রন অফ চার্জ 1.6 ইন্টু 10⁻19 কুলম হ্যাভিং আ মাস 9.1 ইন্টু 10⁻31 kg traveling along the x-axis with uniform velocity 10⁻6 meter per second, ঠিক আছে, enters a uniform electric field of 10⁻3 volt per meter acting perpendicular to the x-axis, ঠিক আছে? তো acting perpendicular to the x-axis, ঠিক আছে, if the electric field extends over a length of 3 into 10⁻2 meter, ঠিক আছে, along the x-axis, what will be the deflection of the electron along the direction of the field অন ইমার্জেন্স ফ্রম ইট? এবার দেখো আমি যদি এটাকে এইরকম চিন্তা করি, ধরো আলটিমেটলি ইলেকট্রিক ফিল্ডটা এরকম রয়েছে, ঠিক আছে? ঠিক আছে, আমি নিচের দিকে ইলেকট্রিক ফিল্ড দিচ্ছি, তাহলে কেন বলো তো? তাহলে একটা মানে অ্যানালজি থাকবে আর কি গ্র্যাভিটির সাথে, বুঝতে পারছো? সেটা আমি করতে চাইছি। ঠিক আছে, ধরো আমি এটা এই কালার না দিই অন্য কালার দিই, তাহলে সুবিধা হবে, তাই না? তো ধরো আমি যদি ভালো এই কালারটা দিই, ঠিক আছে, এটা ধরো আলটিমেটলি তোমার ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে? এই হচ্ছে তোমার ইলেকট্রিক ফিল্ড। তাহলে কতটা জায়গা জুড়ে ইলেকট্রিক ফিল্ডটা আছে, ঠিক আছে, সেটা বলেছে। দেখো যে এক্স অ্যাক্সিস এইখানে ওভার আ লেন্থ অফ, ইফ দ্য ইলেকট্রিক ফিল্ড এক্সটেন্ডস ওভার আ লেন্থ অফ 3 ইন্টু 10⁻2 মিটার, তাহলে এই লেন্থটা হয়ে যাচ্ছে হচ্ছে গিয়ে 3 ইন্টু 10⁻2 মিটার, ঠিক আছে? এখানে আলটিমেটলি ইলেকট্রিক ফিল্ডটা রয়েছে, ঠিক আছে? এইবার
এই যে মাসটা রয়েছে, ঠিক আছে না, যেটা আর কি চার্জ, ইলেকট্রন অফ চার্জ দিস, ঠিক আছে, হ্যাভিং আ মাস অফ দিস ট্রাভেলিং অ্যালং দ্য এক্স অ্যাক্সিস উইথ এ ইউনিফর্ম ভেলোসিটি, তাহলে ওর যে ভেলোসিটিটা, ঠিক আছে, আমি যদি সেটা চিন্তা করি, তো ওর ভেলোসিটিটা হচ্ছে গিয়ে এই দিকে, ঠিক আছে, ধরো এই দিকে, ঠিক আছে, এই ভেলোসিটিটা দিয়ে দিয়েছে কত, এই ভেলোসিটিটা দিয়েছে হচ্ছে গিয়ে 10⁶ মিটার পার সেকেন্ড, তাই না? তো এবার ডিফ্লেকশন বার করতে পারছি, এবার তোমার যদি এই দিকেই যদি আলটিমেটলি যেত, ঠিক আছে, তাহলে তো চলেই যেত, কিন্তু যেহেতু ইলেকট্রিক ফিল্ড আছে তাহলে একটা ফোর্স হবে, সেই ফোর্সের জন্য আলটিমেটলি এটা এই দিকে কিছুটা আলটিমেটলি ডিফ্লেক্ট করে যাবে, তাই না, বলে এরকম এরকম হবে। তো এই যে ডিফ্লেকশনটা, ঠিক আছে না, যখনটা বেরোবে কতটা ডিফ্লেকশন হয়েছে সেইটা বার করতে বলেছে, ঠিক আছে, দিস ইজ দ্য কোয়েশ্চেন, ঠিক আছে। এবার আমি কী করে বার করতে পারি, ঠিক আছে, এক নম্বর হচ্ছে গিয়ে দেখো ওয়াই অ্যাক্সিসে চিন্তা করতে বলেছে, ঠিক আছে না, তো ওয়াই অ্যাক্সিসে যে ডিফ্লেকশনটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে তোমার ওয়াই অ্যাক্সিসে অ্যাক্সিলারেশনের জন্য, তা অ্যাক্সিলারেশন, ঠিক আছে না, ইকুয়ালস টু হচ্ছে গিয়ে ফোর্স ডিভাইডেড বাই মাস, আমরা জানি, তাই না বলো। তো ফোর্স কত আছে, ফোর্স মানে হচ্ছে গিয়ে কতটা চার্জ আছে ইন্টু ইলেকট্রিক ফিল্ড ডিভাইডেড বাই মাস হবে, ঠিক আছে। তো চার্জ যেটা বলে দিয়েছে সেটা হচ্ছে গিয়ে 1.6, ঠিক আছে না, ইন্টু 10⁻⁻19 কুলম, ঠিক আছে, এটা হচ্ছে চার্জ। আর ইলেকট্রিক ফিল্ডটা দেওয়া আছে হচ্ছে গিয়ে কত, 10⁻3। এবার এইখানে একটা কনফিউশন হতে পারে যে আমাকে তো 10⁻3 ভোল্ট পার মিটার দিয়েছে, তাহলে আমি কি এইটাই এখানে বসাতে পারবো? 100% বসাতে পারবে, কেননা দেখো একটা তোমার মিটার আছে, ঠিক আছে না, ওইখানে যখন আমি নিউটন পার কুলম দিয়ে ইলেকট্রিক ফিল্ড বার করি সেটাও এসআই সিস্টেম, এটাও এসআই সিস্টেম হতে বাধ্য, বই সেখানে মিটার আছে, ঠিক আছে। তো এইটা হলো ডিভাইডেড বাই এম, ঠিক আছে না, এম কত দিয়েছে দেখো এখানে বলেছে 9.1, ঠিক আছে না, ইন্টু 10⁻31, এটা হচ্ছে গিয়ে তোমার অ্যাক্সিলারেশন। এই অ্যাক্সিলারেশনটা আলটিমেটলি ওয়াই অ্যাক্সিস বরাবর মানে নিচের দিকে আলটিমেটলি কাজ করবে, ঠিক আছে। তো ডিফ্লেকশন যতটা হবে, ঠিক আছে না, সেটা মানে আমি বলতে পারি না যে এই ডিফ্লেকশনটা যদি এইচ ধরে নিই, তাহলে আমি বলতে পারি না এটা হচ্ছে গিয়ে হাফ এ টি স্কোয়ার হবে, মানে আমি ফর্মুলা লাগাচ্ছি আর কি, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ছিল না। তো এবার দেখো ভার্টিক্যাল ডাইরেকশনে তো যেটা মানে আমি যদি ক্যালকুলেশনটা করি, তো ভার্টিক্যাল ডাইরেকশনে তো কোনো প্রাইমারিলি কোনো ভেলোসিটি তো ছিল না, তাই না বলো, যার ভেলোসিটি ছিল সেটা তো আলটিমেটলি এক্স ডাইরেকশনে ছিল, তাই না বলো। দেখো এখানে বলছে তো, ঠিক আছে, ট্রাভেলিং অ্যারাউন্ড দ্য এক্স অ্যাক্সিস, তো ভার্টিক্যাল ডাইরেকশন, তাহলে এইটা তো আমি ক্যান্সেল আউট করে দেবো, তাহলে আলটিমেটলি থাকছে কি হাফ এটি স্কোয়ার। তো সেইটা যদি হাফ এটি স্কোয়ারই হয়, ঠিক আছে, তাহলে আলটিমেটলি এ তো আমি পেয়ে গেছি, ঠিক আছে না। এবার আমার যেটা দরকার সেটা হচ্ছে গিয়ে টিটা দরকার, ঠিক আছে। এইবার কথা হচ্ছে আমি টিটা পাবো কোত্থেকে, ঠিক আছে। তো টিটা পাওয়ার ব্যবস্থা হচ্ছে গিয়ে এইটা, ভাবো ব্যাপারটা, যে টাইম ইনটু আলটিমেটলি ভেলোসিটি আমি যদি আলটিমেটলি করি, ঠিক আছে, তাহলে তো ডিস্টেন্স হয়, তাহলে আলটিমেটলি আমি যদি চিন্তা করি যে টাইম ইকুয়ালস টু তার মানে কি ডিস্টেন্স বাই স্পিড বলো বা যাই বলো আর কি, এখানে ডাইরেকশন বলে দিচ্ছে, তা ভেলোসিটি তাই হবে, ঠিক আছে। টাইমটা কত সেটা আমি পেয়ে যাবো এইখান থেকে। তো এই টাইমটা কত হবে এইখানে দেখো দেখি, এই যে বলেছে ডিস্টেন্স বলেছে হচ্ছে কি 3 × 10⁻, যতক্ষণে আলটিমেটলি এইখান থেকে এইখানে পৌঁছাবে সেই টাইমটার মধ্যেই তো আলটিমেট ডিফ্লেকশনটা হবে। তা আমি যদি এই মানে এক্স ডাইরেকশনে যতটা যাচ্ছে সেটার উপর ভিত্তি করে যদি আমি টাইমটা পেয়ে যাই, তো সেই সেম সময়ের মধ্যেই তো আলটিমেটলি এই ওয়াই ডাইরেকশনের তো ডিফ্লেকশনটা হচ্ছে, তো আমি এখানে টাইমটা সলভ করে ফেলতে পারি, তাই না বলো। তাহলে টি ইকুয়ালস টু দাঁড়াবে হচ্ছে কি আমার 3 × 10⁻², ডিভাইডেড বাই ভেলোসিটি দিয়েছে এইখানে 10⁻6, তাই না বলো। তা আমি পেয়ে গেলাম। এবার আমি যদি ফর্মুলায় বসিয়ে দিই, ঠিক আছে না, তো দ্যাট উড বি ইকুয়ালস টু, তাহলে এইচ উড বি ইকুয়ালস টু হাফ ইন্টু হচ্ছে গিয়ে দিস হোল থিং, ঠিক আছে না, তো 1.6 ইন্টু 10⁻19, ঠিক আছে, ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে তোমার 9.1 ইন্টু 10⁻31, তাই না বলো, -31, এটা হচ্ছে গিয়ে এ বসলাম। এবার টি স্কোয়ারের জন্য আমি বসাবো হচ্ছে গিয়ে যেটা পেলাম এক্ষুনি, ঠিক আছে না, এইটা, ঠিক আছে, এটা একটু জায়গা বার করি দাঁড়াও, ঠিক আছে। তো এইটা আমি বসাবো এইখানে, ইন্টু হচ্ছে গিয়ে তোমার 3, দুটো করে বসাবো সব, 3 × 3 10 ইন্টু 10⁻² ইন্টু 10⁻² স্কোয়ার আছে তো, সেজন্য দুটো করে বসাচ্ছি। আর এইখানে হচ্ছে গিয়ে দুটো 10⁻6 লে, ঠিক আছে না, হয়েছে।
লেখা চুকে আছে। এবার প্রথমে আমি চিন্তা করি যে এটাকে 0.5 করে দিই প্লিজ, ঠিক আছে, এটা 0, আচ্ছা এটা 1.2 থাক, ঠিক আছে, চাপ নেই, ঠিক আছে, এটা 1.2 থাক, ওই 1/2 থাক, ইন্টু হচ্ছে কি আমার এই 10 টু দি পাওয়ারের গল্পটাকে শেষ করছি, ঠিক আছে। তো এইখানে আছে 10 টু দি পাওয়ার -19, এটা হচ্ছে গিয়ে +3, নিচ থেকে এটা উপরে গেলে হয়ে যাবে হচ্ছে গিয়ে +31, এইখানে হচ্ছে গিয়ে 6 6 12, উপরে গেলে হয়ে যাবে -12, আর এইখানে অলরেডি আছে হচ্ছে গিয়ে -2, তার মানে হচ্ছে গিয়ে -4, তাহলে টোটাল কত হলো? এইখানে হচ্ছে গিয়ে 34, প্লাসে 34, আর এইখানে হচ্ছে গিয়ে 16, আর এইখানে হচ্ছে গিয়ে 19, তার মানে হয়ে যাচ্ছে হচ্ছে গিয়ে -35, তাই না? প্লাসে 34 -35, তার মানে 10 টু দি পাওয়ার -1 থাকবে, ঠিক আছে, মাথায় ঢুকলো। তারপরে এইটা বাদ দিয়ে যেগুলো যেগুলো আছে সেটা হচ্ছে গিয়ে 1.6, ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে দেখো 9, ঠিক আছে, 3 আর 3 9, আর নিচে আছে হচ্ছে গিয়ে একটা 9.1, বুঝতেই পারছো আমি ক্যান্সেলটা কি পাকাতে চলেছি। 9.1 আর 9 আমি ক্যান্সেল আউট করে দেবো, ঠিক আছে, গেল গিয়ে। আর এইটা আর এইটা যদি আমি ক্যান্সেল আউট করে দিই তাহলে হয়ে যাবে হচ্ছে গিয়ে 0.8, ঠিক আছে। তাহলে ইভেনচুয়ালি আমার কাছে যেটা পড়ে রইলো, ঠিক আছে, সেইটা হচ্ছে গিয়ে যে 0.8 ইন্টু 10 টু দি পাওয়ার -1, তো উইচ ইজ ইকুয়ালস টু 0.08, ঠিক আছে না, এত মিটার, ঠিক আছে, বোঝা যাচ্ছে ব্যাপারটা। এবার দেখো আমার অ্যাকচুয়ালি যে আনসারটা রয়েছে এইখানে আর আমার আনসারের মধ্যে তা পার্থক্য দেখো, আমি যে আলটিমেটলি বুংবাং করি আর কি মাঝে মধ্যে, ঠিক আছে, সেটা হচ্ছে অ্যাকচুয়াল আনসার দিয়েছে 7.91 ইন্টু 10 টু দি পাওয়ার -2 মিটার, বুঝতে পেরেছো ব্যাপারটা? তাহলে এটা আলটিমেটলি আসবে কি 0.0791, তাই না বলো, আর আমারটা এসছে হচ্ছে 0.08। কী আহামরি ক্ষতি করেছি আমি, ঠিকঠাকই তো রেখেছি, ঠিক আছে। তো এইভাবে তুমি অঙ্কগুলো করতে পারো।